আসসালামু আলাইকুম বন্ধুরা। সৌদি আরবে দেখা গেল কিয়ামতের অন্যতম আলামত। সম্প্রতি সৌদি আরবের মক্কা মদিনা ও জেদ্দায় বিরল দৃশ্যের দেখা মিলেছে। মরুভূমির বিশাল অঞ্চল ছেয়ে গেছে সবুজ গাছপালায়। স্যাটেলাইটের ইমেজে দেখা গেছে বিস্তীর্ণ পাহাড় পর্বত জুড়ে সবুজের সমারোহ। মরু অঞ্চলের এমন পরিবর্তনকে স্থানীয়রা বেশ উপভোগ করছেন। সবুজ মরুভূমি, মরুভূমির ধূসর রং বদলে গেছে সবুজে। সৌদি আরবের মক্কা মদিনা ও জেদ্দার বেশ কিছু অঞ্চল ছেয়ে গেছে গাছপালায়। ধুধুবালির রাজ্যে এ অদ্ভুতপূর্ণ পরিবর্তন টের পাওয়া যাচ্ছে মহাশূন্য থেকেও। কিভাবে ধূসর মরুভূমি আর পাহাড় পর্বত ঢেকে গেছে সবুজ সমারোহে, সেই দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইটের ছবিতে। অল্প সময়ের ব্যবধানে পরিবর্তনের এই পার্থক্যটাও বেশ স্পষ্ট। সৌদি আরবের শুষ্ক মরুভূমির সবুজ রঙে বদলে যাওয়া বেশ আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেয়ামতের পূর্ব মুহূর্তে আরব উদ্বীপের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে এবং গাছপালা ও নদীনালায় পরিপূর্ণ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন না আরব উদ্বীপে গাছপালা ও নদীনালায় পূর্ণ হয়ে যাবে। মুসলিম শরীফ। হাদিসের প্রকাশ ও বর্ণনা থেকে বোঝা যায় যে আরব দেশসমূহে কিয়ামতের পূর্বে পানির অভাব হবে না। তাতে প্রচুর পরিমাণ নদী প্রবাহিত হবে, ফলে গাছপালা ও উদ্ভিদ উৎপন্ন হবে এবং বন জঙ্গলে ভরে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে। এ মাটির তৈরি ঘরগুলো ভেঙে পড়বে এবং পশমের ঘরগুলো রক্ষা পাবে। সুনানে আহমদ। তিনি আরও বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত না ব্যাপক বৃষ্টিপাত হবে কিন্তু জমিনে কোনো ফসলই উৎপন্ন হবে না। মুসনাদে আহমদ খণ্ড ৭। ইমাম ইবনে কাসির বলেন, হাদিসে সনদ খুব ভালো। স্বাভাবিক নিয়মের মাধ্যমে ফসল উৎপন্ন হবে, কিন্তু কিয়ামতের পূর্বে স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি হল অধিক বৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবানল সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে এর উল্টোটা, বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্যের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত না সম্পদের প্রাচুর্য আসবে, এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো কোনো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চরণভূমি ও নদীনালায় পরিণত হবে। মুসলিম শরীফ। কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গেলে গোটা আরব উদ্বীপকে বোঝায়। আরব উদ্বীপের দেশগুলি হল সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ওমান। সম্প্রতি এই আরব দ্বীপগুলোতে হচ্ছে ঝড় বৃষ্টি, তীব্র বন্যা, ঘূর্ণিঝড়, তুষারপাত। পানির ছোঁয়ায় বলতে গেলে শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে। এসবের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করছে। এছাড়া সৌদি সবুজায়ন ও মধ্যপ্রাচ্যের সবুজায়ন নামে দুটি বিশাল কর্মপরিকল্পনা ঘোষণা দিয়েছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ব্যাপক আকারে আরব দ্বীপগুলোতে সবুজায়নের ধারার সূচনা হলো। আরব অঞ্চলের এসব পরিবর্তন মূলত কিসের আলামত? এ প্রসঙ্গে ইসলামের ব্যাখ্যা কি? কিয়ামত নিয়ে আলামতে সগীরা ও আলামতে কবিরার কথা বলা হয়েছে। কিয়ামত হয়তো সন্নিকটে, তাই আরবের আবহাওয়া এত পরিবর্তন। এসবের মাধ্যমে আরবের মরুভূমি উর্বর হবে, চাষাবাদের উপযুক্ত হবে, গাছপালায় ভরে যাবে। এসবের মাধ্যমে হয়তো আমরা কিয়ামতের আরও নিকটে চলে যাচ্ছি। এসবের কথা হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন আমরা তার মধ্যে দিয়েই যাচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমরা। তাদের মতে মরু অঞ্চলে ঝড় বৃষ্টি, বন্যা, সবুজায়ন প্রকল্প কিংবা সম্প্রতি বিজ্ঞানীদের প্রকাশ করার সময় ছোট হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে, তার সবকিছুই কিয়ামতের আলামত। এসব কিছুর কথাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছেন, যা এখন অনেকটাই প্রকাশ্যে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।